আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আকীদাগত বিষয়গুলো নিয়ে। আকীদা কি? আকীদার অর্থ হলো বিশ্বাস, আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস। অর্থাৎ কোনো মুসলিম যদি এই কথা বিশ্বাস করে যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, সে একজন মুসলিম। এই যে মুসলিম, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু কোনো ব্যক্তি যদি বলে আল্লাহ বলতে কোনো কিছু নেই, আমরা নবীকে মানি না বা রসুলকে স্বীকার করি না, তো সেক্ষেত্রে তার আকীদাতে কুফরি রয়েছে বা তিনি মুসলিম নয়, এটা বলা চলে। সুতরাং মুসলিমদের আকীদার বা বিশ্বাসের জায়গা হচ্ছে যে আল্লাহর ব্যাপারে তাদের জন্য কোনো ধরনের কোনো দ্বিমত থাকবে না। অর্থাৎ ইসলামের যে মৌলিক বিষয়গুলো রয়েছে, ৫টা যে মৌলিক বিষয় রয়েছে যেটা হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت من استطاع إليه سبيلا। যে ইসলামের মূল স্তম্ভ বা মূল ভিত্তি হচ্ছে ৫টি। এ কথা সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এরপর আকামাস সালাত, নামাজ কায়েম করা, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করা, রমজানের রোজা রাখা, হজ করা এবং রাস্তা যদি অর্থাৎ রাস্তা নিরাপদ থাকলে হজ করা। এরপরে আছে জিহাদ করা। এগুলো হচ্ছে ইসলামের মৌলিক বিষয়। ৫ স্তম্ভের উপর ইসলাম দাঁড়িয়ে রয়েছে। এগুলাকে কেউ যদি অস্বীকার করে বা এই ৫টি বিষয়ের মধ্য থেকে কেউ যদি কোনো একটা বিষয়কে অস্বীকার করে, তো সেক্ষেত্রে তার ঈমানের ব্যাপারে কোনো তার ঈমান চলে গিয়েছে বা তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়, এটা সুস্পষ্ট। এটা হচ্ছে আমাদের মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম, স্কলারশিপগণ তাদের বক্তব্য এটাই। অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা বিশ্বাস বা তাদের যে মূল থিওরি, তারা বলেছেন যে ইসলামের মৌলিক বিষয় নিয়ে কেউ যদি প্রশ্ন উত্থাপন করে বা ইসলামের মৌলিক বিষয় নিয়ে যদি বলে যে আমরা নামাজ মানি না বা আমরা রোজা মানি না, এগুলো হচ্ছে ইসলামের মৌলিক বিষয়। এগুলোর ব্যাপারে কেউ যদি সন্দেহাতীতভাবে বা কোনো ডাইরেক্টলি ভাবে বলে যে আমরা নামাজ বলতে কোনো কিছু নেই, ইসলাম আমরা মানি না, নবী মুহাম্মদকে মানি না, নাউজুবিল্লাহ, তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে। এটা উলামায়ে কেরামের বক্তব্য এবং এটাই হচ্ছে মূল বিষয়। এখন প্রশ্ন হচ্ছে শাখাগত বিষয়গুলা নিয়ে কেউ যদি দ্বিমত করে, যেমন বর্তমানে সবচেয়ে চলমান যে অবস্থা, মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ তাআলাকে যেভাবে অ্যাটাক করে বা তাকে যেভাবে ব্যক্তিগত আক্রমণ করে কথা বলা হচ্ছে যে তিনি তার আকীদাগতভাবে তিনি বিভিন্ন ভুল করেছেন। দেখেন, একটা মানুষের লিখতে গেলে বা জীবনী বলতে গেলে বা তিনি একজন সংস্কারক ছিলেন, তিনি একজন লেখক ছিলেন, গবেষক ছিলেন, তো লেখার ক্ষেত্রে, কাজ করার ক্ষেত্রেই মানুষের ভুল হয়, এটা হওয়াটাই স্বাভাবিক। কিন্তু একজন মানুষের একটা ভুলকে ধরার জন্য বা একটা ভুলকে কেন্দ্র করে তার জীবনের সমস্ত অবদানকে আপনি অস্বীকার করবেন, এটা কখনো ইনসাফ হতে পারে না। এটা কখনো তার সাথে ইনসাফ হতেই পারে না, বরং এটা তার সাথে জুলুম হবে। কারণ একটা ব্যক্তির সারা জীবনের সবকিছু ভালো হবে বিষয়টা এমন নয়। একটা ব্যক্তির, কারণ মানুষ সবাই রক্ত মাংস গড়া, এখানে ভালো মন্দর মিশ্রণ থাকবে, এটাই স্বাভাবিক। তো তিনি কাজ করতে গিয়েছেন, কাজ করতে গিয়েই মানুষের ভুল হয়। তো ভুলের ওপর সে যদি অটুট থাকে, সেটাকে জাল্লাত বলে। আর যদি ভুল স্বীকার করে নেন, তো সেক্ষেত্রে তার সংশোধনের অবকাশ রয়েছে। তো তিনি যেহেতু চলে গিয়েছেন, তিনি বিদায় হয়েছেন, তিনি তার জীবদ্দশায় এগুলার ব্যাপারে তখন তেমন কোনো আলোচনা সমালোচনা ছিল না, কিন্তু তার চলে যাওয়ার পরে এগুলা নিয়ে যে ধরনের আলোচনা বা সমালোচনা হচ্ছে তার আকীদাগত বিষয়গুলোকে নিয়ে, ইলমি ময়দানে তার যে অবদান রয়েছে এবং বিশেষ করে অর্থনৈতিক ওপরে তার যে বক্তব্যগুলো রয়েছে বা তার যে লেখনীগুলো রয়েছে, এগুলো আসলে অসাধারণ। এগুলাকে মাইনাস করার মতো কোনো অবকাশ নেই। আজকে বর্তমানে যদি আপনি ইসলামী লেখক যারা রয়েছেন বা ইসলামী গবেষক যারা রয়েছেন, আপনি ব্যাংকিং সেক্টরের উপর কয়জনে লেখা পাবেন? যারা ব্যাংকিং খাতকে নিয়ে নতুন করে কোনো সিস্টেম আপডেট করেছে বা ব্যাংকিং সিস্টেমটাকে নতুন করে দেওয়া যায়, এ ধরনের কথাবার্তা কয়জন লেখক থেকে পাবেন? কয়জন আলেম এই কথাগুলা বলেছে? বা সুদভিত্তিক যে আপনার অর্থনৈতিক ব্যবস্থা, সেটাকে কিভাবে ভাঙ্গা যায় বা এটাকে কিভাবে নতুন করে সাজানো যায় বা এটাকে ইসলামী মাইন্ডে তৈরি করা যায়, এই বিষয়ে কয়জন আলেমের বক্তব্য পাবেন বা কয়জন আলেমের লেখনী পাবেন? হাতে করে কয়েকজনেরও পাওয়া যাবে না। উপমহাদেশের মধ্যে মাওলানা মুফতি তাকি উসমানী দামাত বারকাতুহু আলিয়া তিনি এই ব্যাপারে কলম ধরেছেন এবং মওদুদী রাহিমাহুল্লাহ অনেক আগে এই ব্যাপারে কলম ধরেছেন। সুদভিত্তিক অর্থনীতিকে ভেঙে তিনি জাকাত ভিত্তিক অর্থনীতির ব্যবস্থার উপর একাধিক বই লিখেছেন। অনেকগুলা তিনি অর্থনীতির উপর বই লিখেছেন, যেটা আমরা আসলে আমাদের পক্ষে এটা কখনো সম্ভবপর হয়ে ওঠে নাই বা হবে বলে আদৌ মনে হচ্ছে না।
সুতরাং সমালোচনা, ব্যক্তি যত বড় হয় তার সমালোচনা হয়, কিন্তু আপনি তার ভালো বিষয়গুলোকে যদি ক্রেডিট না দিয়ে তার ঢালাও ভাবে তার সমালোচনা করেন, এটা কখনো যৌক্তিক। তার ব্যাপারে মাওলানা মওদুদী রহিমাহুল্লাহর ব্যাপারে যদি আমরা বলতে যাই, তিনি তার জীবনে ভালো যে কাজগুলা করেছেন সেগুলোকে আমরা স্বীকৃতি দেব, কিন্তু তাকে নিয়ে ঢালাও ভাবে তাকে নিয়ে মন্তব্য করা বা তাকে নিয়ে বহস করা, তাকে নিয়ে ডিবেট করা, এটা নিয়ে সমাজের মধ্যে রমট ছড়ানো বা এটা নিয়ে সময় অপচয় করা, সময় নষ্ট করা, ভাই এগুলা বাদ দিয়ে আমাদের দরকার হচ্ছে যে আমাদের সামরিক শক্তি কিভাবে অর্জন করা যায়, দেশের অর্থনীতিকে কিভাবে ডেভেলপমেন্ট করা যায়, দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যায়, এবং কমি যে জনসংখ্যা রয়েছে লক্ষ লক্ষ, তাদের কিভাবে কর্মসংস্থান তৈরি করা যায়। তো আমরা নিজেদের মাঝে যদি কাদা ছোড়াছুড়ি করি, এর মাধ্যমে মানে ইসলামের সৌন্দর্যটা মলিন হয়ে যায় বা ইসলামের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তো আমাদের দরকার ছিল বা আমাদের প্রয়োজন হলো বর্তমানে আল্লাহ রাব্বুল আলামিন যে বাণীটি আমাদেরকে জানিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু বাইনাহুমা, অর্থাৎ তোমরা পরস্পরে বিচ্ছিন্ন হয়ে না, জামাতবদ্ধ থাকো, আল্লাহ রশিকে শক্তভাবে ধারণ করো। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা এক শ্রেণীর ওলামায়ে কেরাম আরেক শ্রেণীর ওলামায়ে কেরামকে আমাদের মতের বাইরে গেলে বা আমাদের মতের সাথে ম্যাচিং না হলে তাদেরকে আমরা গালি দিচ্ছি, তাদেরকে আমরা বিভিন্নভাবে রোমত ছড়াচ্ছি, তাদের নামে মিথ্যা গজব ছড়াচ্ছি বা তাদের বাণিজ্যতের ব্যাপারে আমরা প্রশ্ন ছড়ে দিচ্ছি। এটা আসলে কতটুকু যৌক্তিক? এই জন্য আমরা আমাদের সুদী মহল যারা রয়েছেন, আমাদের বিজ্ঞ আকাবির যারা রয়েছেন, আমাদের মাথার তাজ যারা রয়েছেন, তাদের তাদের ব্যাপারে তো আমাদের কোনো মন্তব্য নেই, তারা আমাদের মাথার তাজ, তাদের ব্যাপারে আমরা কি বলবো, বড়রা রয়েছেন। সুতরাং এখানে আমরা যেতটুকু বুঝি যে এখানে আমরা সমালোচনা না করে ডেবিটের মাধ্যমে কোনো সমাধান এই পর্যন্ত হয়েছে বলে আমার মনে হয় না। সুতরাং ডেবিট হবে, তর্ক বিতর্ক হবে, এর মাধ্যমে কোনো সমাধানের পথ খুঁজে পাওয়া যাবে না। সুতরাং আপনাদের যদি জামাতের আকীদার ব্যাপারে যদি আসলেই এই ধরনের কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনি অনলাইনে বোরিং না ছড়িয়ে বা অনলাইনে রোমর না ছড়িয়ে আপনি পরস্পরে তাদের সাথে, যেহেতু যারা জীবিত রয়েছেন, তাদেরকে চিঠির মাধ্যমে অথবা সরাসরি ফোনের মাধ্যমে তাদেরকে কনভার্ট করে বা তাদের সাথে কমিউনিকেশন করে, তাদের সাথে যোগাযোগ করে একটা গোল টেবিল বসার আলোচনার একটা অবস্থা তৈরি করেন। এরপরে তাদের সাথে আলোচনা হওয়া দরকার যে আপনাদের এই বিষয়গুলোকে আপনারা ক্লিয়ার করেন। কিন্তু এভাবে একটা সমাজ, একটা দেশের মধ্যে একটা জাতিকে এইভাবে লাগিয়ে রাখা বা তাদের পিছনের সময়গুলোকে নষ্ট করে দেওয়া, কিন্তু এটা কতটুকু যৌক্তিক? সুতরাং আল্লাহ তাআলা যদি লেখনির ক্ষেত্রে মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ যদি কোনো ভুল করে থাকেন, তিনি যদি তওবা করে থাকেন, তাহলে তো নিঃসন্দেহে তিনি ক্ষমা পেয়ে যাবেন। বা তিনি যদি ইস্তেহাদ করে থাকেন, ইস্তেহাদের ক্ষেত্রে যদি ইস্তেহাদ সঠিক হয়ে থাকে, তার একটা সওয়াব পাবেন। আর যদি ভুল হয়ে থাকে, তাহলে জন্য তার কোনো গুনাহ নেই, তার কোনো গুনাহ নেই। বস তিনি ইস্তেহাদ করেছেন, যদি গুনাহ হতে একটা গুনাহ হবে, এর থেকে বেশি কিছু নয়। সুতরাং আমরা যে তার সমালোচনা করতেছি, তাকে নিয়ে আমরা এই ধরনের আলোচনা সমালোচনা করতেছি, আমাদের বিদ্বান যারা রয়েছে, আমাদের বর্ষিয়ান আলেম যারা রয়েছে, তাদেরকে গালিগালাজ করতেছি, এটা তো আসলে মানে আমাদের বিবেকের কাঠগড়ায় এই প্রশ্নগুলো একবার দাঁড় করানো দরকার, যেটিকে আমরা আদৌ ঠিক করতেছি কিনা। এই জন্য তার যতটুকু ক্রেডিট পাওয়ার দরকার বা তার যতটুকু প্রাপ্য হয়েছে তাকে অতটুকু তাকে বুঝিয়ে দেওয়া, কারণ তিনি এই জাতির জন্য অনেক কাজ করেছেন। এটা আসলে অস্বীকার করার মতো কিছু নেই, কারণ তার দলের যারা রয়েছেন বা দলের বাইরে যারা রয়েছেন, পাকিস্তান, ভারত সহ বিভিন্ন দেশে তাকে স্বীকৃতি দিয়েছেন। তদানীন্তন যারা লেখক ছিলেন, গবেষক ছিলেন, তার ইলমি যোগ্যতার ব্যাপারে তাকে স্বীকৃতি দিয়েছেন, বিন বাজ তাকে স্বীকৃতি দিয়েছেন। তো এই জন্য তাকে নিয়ে সমালোচনা করার আগে তার লেখনীগুলো আমাদের ভালো করে পড়া দরকার, এবং আমাদের আকীদার যে বিষয়গুলো, মৌলিক যে বিষয়গুলো আছে, এগুলা নিয়ে কেউ যদি দ্বিমত করে, তো তার ক্ষেত্রে কথাবার্তা হতে পারে। কিন্তু মৌলিক সাহাবায়ে কেরাম মেয়েরা হক কিনা বা মেয়েরা হক না মানলে তার ঈমান থাকবে কি থাকবে না, এটা হচ্ছে একটা সমাদিত বিষয়। তো এটা নিয়ে আলোচনা সমালোচনা করে আমাদের সময়গুলো আমরা নষ্ট না করে আমাদের সময়গুলোকে এমন কাজে বিনিয়োগ করা দরকার, যেগুলোর মাধ্যমে আমাদের আর্থসামাজিক উন্নতি হবে, দেশের জন্য উন্নতি হবে, আমাদের আগামী প্রজন্মের জন্য উন্নতি হবে। এগুলা নিয়ে আমাদের আলোচনা করা দরকার।